রমজানের একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম। কিন্তু এই রাত পেতে হলে আল্লাহর ঘরে থাকতে হবে। এটি কোনো গল্প নয়, এটি আপনার জীবন বদলের সুযোগ। আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। রাত তখন গভীর। রমজানের ২০ তারিখ। একটি ছোট্ট গ্রামের মসজিদ। বাইরে অন্ধকার, কিন্তু মসজিদের ভেতরে একটি মোমবাতি জ্বলছে। একজন বৃদ্ধ মানুষ সেজদায় পড়ে আছেন। তার কান্নার শব্দ মসজিদের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি ইতেকাফে আছেন। ১০ বছর ধরে প্রতি বছর এই ১০ রাত তিনি এখানেই কাটান। গ্রামের মানুষ তাকে পাগল ভাবে। তার ছেলে বলে, আব্বা, এ বয়সে এসব কেন? কিন্তু তিনি প্রতি বছর আসেন। আজ আমরা সেই বৃদ্ধের গল্প বলবো না, আজ আমরা বলবো তার ছেলের গল্প, যে এবছর প্রথমবার বুঝতে পারল তার বাবা কেন আসেন। আমার নাম রহিম, বয়স ৩২। ব্যবসা আছে, পরিবার আছে, মসজিদে ৫ ওয়াক্ত নামাজও পড়ি, রমজানে তারাবিও পড়ি। নিজেকে ভালো মুসলমান মনে করতাম। কিন্তু এ বছর রমজানের ২০ তারিখ রাতে একটা ঘটনা আমার জীবন বদলে দিল। সেদিন রাত ১২টায় আমার ফোনে একটা মেসেজ আসলো। আমার বন্ধু করিম লিখেছে, ভাই, আমি ইতেকাফে বসেছি মসজিদে, তুমিও আসো। আমি হেসে রিপ্লাই দিলাম, ভাই, আমার পক্ষে সম্ভব না, ব্যবসা আছে, ঘরে বাচ্চা আছে। করিম শুধু একটাই জবাব দিল, ঠিক আছে ভাই, আল্লাহ তোমাকে কবুল করুন। সেই রাতে ঘুমাতে পারলাম না। কেন জানি না, বারবার মনে হচ্ছিল কিছু একটা মিস হচ্ছে। মোবাইলে ঘুরতে ঘুরতে একটা হাদিস চোখে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল আদারে ইবাদত করবে, তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। আগের সমস্ত গুনাহ মাফ। আমার মনে পড়ল আমার ৩২ বছরের জীবনের কথা। কত গুনাহ করেছি, কত কিছু হারিয়েছি, কত মানুষকে কষ্ট দিয়েছি। সেই রাতে আমার বুক ভেঙে কান্না এলো। পরদিন ভোরে উঠে সরাসরি চলে গেলাম মসজিদে। করিম বসে আছে, চোখ লাল, সারা রাত ঘুমায়নি বোঝা যাচ্ছে। কিন্তু তার চেহারায় একটা আলো, একটা শান্তি, যা আমি কখনো তার মুখে দেখিনি। আমি বললাম, ভাই, ইতেকাফ কি? সত্যি কি এটা? করিম হাসল, বলল, বসো, বলছি। ইতেকাফ মানে আল্লাহর ঘরে নিজেকে আটকে রাখা, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর সাথে সময় কাটানো। রমজানের শেষ ১০ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর এই ১০ দিন ইতেকাফ করতেন। সহিহ বুখারী। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি ২০ দিন ইতেকাফ করেছিলেন। সহিহ বুখারী। তিনি কখনো এই আমল ছাড়েননি। করিম বলল, ভাই, জানো, এই ইতেকাফ শুধু ব্যক্তিগত সুন্নাত না, এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। মানে এই মসজিদের এলাকায় যদি একজনও ইতেকাফ না করে, তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, সবাই। আমি থমকে গেলাম। পুরো এলাকাবাসী গুনাহগার? শুধু আমি না, আমার বাবা, মা, ভাই, বোন, প্রতিবেশী, সবাই? করিম বলল, হ্যাঁ। আর আমাদের গ্রামে এই মসজিদে গত ৫ বছর কেউ ইতেকাফে বসেনি, তোমার বাবা ছাড়া। তোমার বাবা প্রতি বছর একা বসেন, এই পুরো এলাকাকে গুনাহ থেকে বাঁচাতে। আমার চোখে পানি এলো। আমি যাকে পাগল ভাবতাম, যাকে বলতাম এ বয়সে এসব কেন, সে আসলে পুরো গ্রামের হয়ে আল্লাহর দরজায় বসে আছেন। সেদিন রাতে আমি প্রথমবার আমার বাবার পাশে ইতেকাফে বসলাম। মসজিদের ভেতর রাত বাড়তে লাগলো। আমার ফোন নেই, ব্যবসার চিন্তা নেই, বাচ্চার কান্না নেই, শুধু আমি এবং আল্লাহ। কিন্তু প্রথম রাতটা কঠিন ছিল। বারবার মন বাইরে পালিয়ে যেতে চাইছিল। ব্যবসার হিসাব মাথায় আসছিল, পরিবারের কথা মনে পড়ছিল। বাবা টের পেলেন। তিনি ধীরে কাছে এলেন, বললেন, প্রথম রাতে এটাই হয়, মন পালাতে চায়, কিন্তু তুমি থাকো, আল্লাহ দেখছেন তুমি তার জন্য সব ছেড়ে এসেছো। বাবার কথা শুনে আমার মনে হলো কেউ যেন বুকের ভেতর থেকে একটা পাথর সরিয়ে দিল। রাত গভীর হলো, মসজিদ নিস্তব্ধ। বাবা সেজদায় গেলেন, আমিও সেজদায় গেলাম। সেজদায় মাথা রেখে আমি প্রথমবার সত্যিকার অর্থে কাঁদলাম, নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার গুনাহের জন্য। আমি বললাম, হে আল্লাহ, আমি তোমার সামনে আছি, আমি তোমাকে নাও। সেই রাতের পর থেকে দিনগুলো অন্যরকম হতে লাগলো। ফজরের আগে উঠে তাহাজ্জুদ, তারপর কুরআন তেলাওয়াত, তারপর ফজর, তারপর আবার কুরআন, মাগরিব পর্যন্ত রোজা, আর রাতগুলো আল্লাহর সাথে।
তৃতীয় রাতে বাবা আমাকে ডাকলেন, বললেন, বাবা, আজকের রাতটা অন্যরকম, আজ লাইলাতুল কাদার হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 রাতে বিজোড় রাতগুলোতে কাদার খোঁজো। সহিহ বুখারী। আমি বললাম, বাবা, কাদার রাত চেনার কোনো উপায় আছে? বাবা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাতটি শান্ত, না খুব গরম না খুব ঠান্ডা, আর সেই রাতের ভোরে সূর্য উদয় হয় শুভ্রভাবে, তেমন কোনো আলো ছাড়া। সহিহ মুসলিম। সেই রাতে আমরা দুজন মিলে ইবাদত করলাম। বাবা কোরআন পড়লেন, আমি দোয়া পড়লাম। মাঝরাতে বাবা ক্লান্ত হয়ে একটুখানি শুয়ে পড়লেন। আমি একা বসে রইলাম মসজিদের নিস্তব্ধতায়। সেই মুহূর্তে আমি অনুভব করলাম কিছু একটা, বলা কঠিন। মনে হলো যেন সব বোঝা নামিয়ে রাখলাম। মনে হলো যেন সত্যিই কেউ শুনছেন। মনে হলো যেন এই মসজিদের দেওয়ালগুলো আমার দোয়ার সাক্ষী হচ্ছে। ভোরে বাবা জেগে উঠলেন, আমার মুখের দিকে তাকালেন, তারপর মুচকি হাসলেন, বললেন, তুমি পেয়ে গেছো। আমি বললাম, কি পেয়েছি বাবা? তিনি বললেন, আল্লাহকে, যাকে এতদিন খুঁজছিলে। ভাইয়েরা, এবার একটু থামুন। এই গল্পটা শুধু রাহিমের না, এই গল্পটা আমাদের সবার। আমরা কত ব্যস্ত, কত কাজ, কত দায়িত্ব, কিন্তু রমজানের এই 10টি রাত, এই 10টি রাতের মধ্যে একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কাদারের 3য় আয়াতে আল্লাহ বলেছেন, লাইলাতুল কাদার খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস মানে 83 বছর 4 মাস। আপনি সারা জীবন ইবাদত করলেও একটি কাদার রাতের সমান হবে না। একটি রাত, মাত্র একটি রাত। আর এই রাতটি পেতে হলে এই 10 রাত মসজিদে থাকতে হয়। এটাই ইতেকাফের হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমবার ইতেকাফ করলেন, তখন তিনি মসজিদের শেষ দিকের একটি তাঁবুতে ছিলেন। তিনি শেষ 10 রাত সম্পূর্ণভাবে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। সহিহ বুখারী ও মুসলিম। এখন প্রশ্ন হলো, ইতেকাফ কে করতে পারবেন? পুরুষদের জন্য মসজিদে, মহিলাদের জন্য ঘরের নির্দিষ্ট জায়গায়। শর্ত হলো নিয়াত করা, পবিত্র থাকা, অপ্রয়োজনে মসজিদ না ছাড়া। আর এই ইতেকাফের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতেকাফ করবে, আল্লাহ তার এবং জাহান্নামের মধ্যে 3টি পরিখার দূরত্ব তৈরি করে দেবেন। প্রতিটি পরিখা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। সহিহ তাবরানী। একদিনের ইতেকাফ, আর আল্লাহ তার এবং জাহান্নামের মধ্যে 3টি পরীক্ষা বানিয়ে দেবেন। তাহলে 10 দিনের ইতেকাফের বিনিময়ে কি পাবেন তা ভাবুন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের গ্রামে মসজিদ আছে, কিন্তু ইতেকাফে কেউ বসে না। এটা শুধু আমাদের গ্রামের সমস্যা না, সারা দেশেই এই অবস্থা। অথচ এটি সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া, মানে ফরজে কিফায়ার মতো। যদি কেউ না করে, সবাই গুনাহগার হবে। আমাদের পূর্বপুরুষরা এই আমল করতেন, প্রতিটি মসজিদে ইতেকাফ হতো, কিন্তু আমরা ভুলে গেছি। দুনিয়ার ব্যস্ততায় আমরা আল্লাহর সাথে একা বসার সময় খুঁজে পাচ্ছি না। ভাইয়েরা, এবার রমজানে একটা সিদ্ধান্ত নিন। আপনার এলাকার মসজিদে কি এবারও ইতেকাফ হবে? যদি না হয়, তাহলে আপনি কি হবেন সেই একজন যে পুরো এলাকাকে গুনাহ থেকে বাঁচাবে, যে পুরো এলাকার হয়ে আল্লাহর দরজায় বসে থাকবে? রহিমের গল্পে ফিরে আসি। সে বছর ইতেকাফ শেষে ঈদের দিন বাড়ি ফিরল। তার স্ত্রী দরজা খুলে তার মুখের দিকে তাকালো, তারপর বলল, তোমাকে অন্যরকম লাগছে। রহিম হাসল, বলল, আমি খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছ? আল্লাহকে। পরের বছর রমজান আসলো। রহিম আবার ইতেকাফে বসল। এবার একা না, তার বন্ধু করিম আছে, তার বাবা আছে, আর নতুন যোগ দিয়েছে আরও 3 জন গ্রামের যুবক। সেই ছোট্ট মসজিদে সে বছর 5 জন ইতেকাফে বসল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল। কেউ বলল পাগল, কেউ বলল অদ্ভুত, কিন্তু সেই 5 জন জানত তারা কি করছে। তারা জানত সেই রাতগুলো কতটা মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলের তৌফিক দিন। আমাদের ইতেকাফ কবুল করুন, আমাদের লাইলাতুল কাদার নসিব করুন, এবং আমাদের সেই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আল্লাহর ঘরে বসে তার সাথে সময় কাটায়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বিনের দিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।